কে না চায় আমার ডেস্কটপ বা কম্পিউটারের সুন্দর একটা লুক, কিন্তু আমরা এই লুকটা অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা তিনটি সমন্বয়ে সাজাতে পারি। তো প্রথম আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি যদি মনে করেন আমি এখানে একটা পিকচার সাজাতে চাই, তাহলে আমরা যে কাজটা করবো, ধরুন আমার এখানে ফোল্ডারের মধ্যে কিছু পিকচার রয়েছে। এই পিকচার ধরুন আমি এই পিকচারটা সাজাতে চাই, হ্যাঁ সাজাতে চাই, তাহলে আমি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যখন আমি সিলেক্ট করে দিব, তখন আমার এই যে পিকচারটা সেট হয়ে গেছে। কিন্তু আমরা এবার যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে, আমি যদি চাই এক কালারে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, হ্যাঁ তাহলে আমি দিতে পারবো। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ডেস্কটপের মধ্যে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে এই যে পার্সোনালাইজে এসে আমরা সেট করে নিতে পারবো। ধরুন আমি এই যে ফর্মুলাটা দেখিয়েছি সেটা হচ্ছে যে পিকচার, হ্যাঁ তারপর আরেকটা ফর্মুলা হচ্ছে যে আমরা সলিড এক কালার কিভাবে দিব। এক কালার দেওয়ার জন্য এই যে ফোল্ডারটা রয়েছে আমরা সলিড কালারে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে হ্যাঁ আমি যে কালারটা সিলেক্ট করব, ধরুন আমি এই কালারটা সিলেক্ট করছি, হ্যাঁ আমার এই কালারটা আমার পুরো কম্পিউটারে ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখা যাবে। এবার যদি আমার ভালো না লাগে, দেখুন আমি যদি কাস্টমাইজেশন করে নিতে চাই কালারটা, তাহলে আমি এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমি যদি মনে করেন সাপোজ এই জিনিসটা অর্থাৎ এই কালারটা সেট করতে চাই, ডান দেওয়ার পরে দেখুন আমার ডিসপ্লেটা যে কাস্টমাইজ করে নিয়েছি সেই জন্য এই ধরনের একটা সলিড কালার দেখা যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের ডেস্কটপকে এই দুইটি ভিন্ন উপায়ে সাজাতে পারি। কিন্তু আরেকটি ভিন্ন উপায় রয়েছে, সেটা হচ্ছে যে স্লাইড শো। স্লাইড শোটা কি? স্লাইড শো হচ্ছে যে আমরা যদি একটা পিকচার একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পিকচার রেখে সেট করে দিই, তাহলে এটা প্রতি 1 মিনিট অন্তর অন্তর, মনে করেন আমি প্রতি 1 মিনিট অন্তর অন্তর যদি সেট করে দিই, তাহলে এই পিকচারগুলো স্লাইড আকারে দেখা যাবে। তো আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা প্রথমত এখান থেকে এসে স্লাইড শোটা সিলেক্ট করে দিব। এরপরে ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশনে গিয়ে ধরুন আমার এখানে দুইটা ছবি সিলেক্ট রয়েছে, তো আমি এই দুইটা সিলেক্ট করে চয়েস দিস ফোল্ডারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি যদি চাই যে প্রতি 1 মিনিট অন্তর অন্তর এই ছবিটি ঘুরে আসবে, অথবা 10 মিনিট অন্তর অন্তর চাই, বা 30 মিনিট অন্তর অন্তর চাই, বা 1 ঘন্টা অন্তর অন্তর, 6 ঘন্টা পর পর, একদিন পর পর চাই, হ্যাঁ আমি করতে পারবো। তো এবার আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি মনে করেন দেখুন চেঞ্জ হয়ে গেছে, স্লাইড শোটা সেট হওয়ার কারণে এখানে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। তো এবার যদি আমি চাই যে না এই ব্যাকগ্রাউন্ডটা আমি শুধুমাত্র এই যে মাঝখান বরাবর রাখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এখানে এই সুইচ ফিট অপশনে গিয়ে আমি যদি এই ফিট অপশনটা দিই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কম্পিউটার না জুড়ে নির্দিষ্ট একটা এরিয়ায় সেট হয়ে গেছে। তো এরকম আমাদেরকে 1 2 3 4 1 2 3 4 5 6টা অপশন দিয়েছে। আপনি যেভাবে সেট করতে চান আপনি সেভাবে এখানে সেট করতে পারবেন। তো এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বলেন বা ওয়ালপেপার বলেন অথবা ডেস্কটপ বলেন, এই তিনটাকে আপনি তিনটি ভিন্ন উপায়ে সেট করতে পারবেন। এই তিনটি ভিন্ন উপায়ের মধ্যে যেমন আপনি যদি পিকচার সেট করতে চান করতে পারবেন, সলিড কালার সেট করতে চান সলিড কালার করতে পারবেন, এবং স্লাইড শো সেট করতে চাইলে স্লাইড শোটা
সেট করতে পারবেন। এটা খুবই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা খুব সহজে আশা করি এই জিনিসটা করতে পারবেন। এখন আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আপনার ডেস্কটপে যদি আপনি কোনো থিম ব্যবহার করতে চান তাহলে আপনি কি করবেন। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ঠিক সেম রাইট বাটন, ডেস্কটপে কার্সরটারে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে যাবে। পার্সোনালাইজে এসে দেখুন এখানে একটা থিমের অপশন দিয়েছে। তো এই থিম আপনি একটা হচ্ছে যে আপনি অটোমেটিকলি উইন্ডোজ 10 এর মধ্যে থাকে, এই থিমগুলো উইন্ডোজ 10 এর মধ্যে থাকবে, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন, সেই থিমগুলো লাগাইতে পারেন। ধরুন আমার এই থিমটা ভালো লাগে, আমি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করা দেওয়ার পরে দেখুন আমার এই ডেস্কটপের মধ্যে এই থিমটা থাকতেছে। তাহলে আমি নির্দিষ্ট একটা থিমও সেট করতে পারি, অথবা আমি যদি আমার এই থিমটা না রাখতে চাই তাহলে আমি পিকচার সেট করতে পারি, অথবা সলিড কালার সেট করতে পারি, হ্যাঁ, অথবা স্লাইড শো সেট করতে পারি। তাহলে আমরা এই বিভিন্ন উপায়ে আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে ডিসপ্লের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো। তো এরপর সেট করতে পারবো। কম্পিউটারের মধ্যে একটা লেখা আপ ডাউন করছে, সেটা হচ্ছে যে স্ক্রিন সেভার। অর্থাৎ স্ক্রিন সেভারটা কি, আমরা যখন কোনো কম্পিউটারে কাজ বন্ধ করে দিব, যদি আমরা 1 মিনিট সেট করে দিই বা তারও বেশি সময় সেট করে দিই, তাহলে এখানে আমাদের এই লেখাটা বা ডিসপ্লে আকারে ভাসবে। তো এটা আমরা কিভাবে করব, এটা একদম খুবই সহজ। করার জন্য আপনাকে একটা ইয়া করতে হবে, ঠিক সেম আমরা যে কাজটা করব, রাইট বাটন ক্লিক করে হ্যাঁ পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে গিয়ে এই যে লক স্ক্রিন আছে, লক স্ক্রিনে গিয়ে আমরা আমাদের একদম স্ক্রল করে নিচে নিয়ে আসবো, আসি এই যে স্ক্রিন সেভার সেটিং এই অপশনে আসব। দেখুন স্ক্রিন সেভার সেটিংয়ে এসে যে কিছুক্ষণ আগে আমি আমার নামটা দেখিয়েছি সেটা আমি এখানে সেট করে দিয়েছি। তো এটাকে আমি কিভাবে করব, এটা সেট করার জন্য আমি এখানে স্ক্রিন সেভার একটা অপশন পাবো, হ্যাঁ, যে অপশন পাবো সেটা হচ্ছে যে এখানে দেখুন নন, মানে নন হলে কিছু দেখা যাবে না। ঠিক আছে, আমি যদি এবার বাবুল সেট করে দিতে চাই, হ্যাঁ সাপোজ, হ্যাঁ, তাহলে আমি প্রিভিউ অপশনে গিয়ে দেখি কি দেখা যায়। দেখুন আমার এখানে কম্পিউটারে হ্যাঁ বাবুলগুলো দেখা যাবে যখন আমি বন্ধ করে দিব, অর্থাৎ 1 মিনিট অন্তর অন্তর। ধরুন 1 মিনিট অন্তর যদি দিই, 1 মিনিট অন্তর অন্তর দেওয়ার পরে আমার কম্পিউটার এভাবে বাবুলটা দেখা যাবে। তো এখানে স্ক্রিন সেভার অনেকগুলো রয়েছে, যেমন রিবনটা কীরকম, রিবনটা আমরা প্রিভিউ দেখি। দেখুন রিবনটা হচ্ছে যে এক ধরনের চমৎকার একটা আর্ট, যেটা সুন্দরভাবে কম্পিউটার বন্ধ করলে দেখা যায়। এটা অনেকেই দিয়ে থাকে, দেখেন যে কম্পিউটার বন্ধ করার পরে। তো এটা আপনারা সেট করতে পারবেন, এভাবে সেট করে দিয়ে সেট করতে পারবেন। তাহলে যদি আমি এটা সেট করতে চাই তাহলে আমাকে এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিতে হবে, তারপরে ওকে দিতে হবে। ওকে দিলে আমার এই জিনিসটা সেট হয়ে যাবে। তো আমরা এবার যদি আমরা ঠিক সেম লক স্ক্রিনে এসে যদি এখানে যদি আমরা আমরা 3D টেক্সট সেট করতে চাই, সেটার জন্য আমরা 3D টেক্সটটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে সেটিং অপশনে যাব, যাওয়ার পরে যেখানে যদি টাইমে থাকে তাহলে আমরা সেখান থেকে কাস্টমাইজ টেক্সটে নিয়ে আসব। নিয়ে আসার পর আপনি যা লিখবেন তার আপনি সেট করতে পারবেন। এটার আবার পয়েন্টগুলো আপনি ফ্রন্টগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন আমার এই ফ্রন্টটা ভালো লাগে, আমি এই ফ্রন্টটা এইভাবে রাখবো, রাখি ওকে দিব, তখন সেট হয়ে যাবে। তারপরে আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এই ফ্রন্টটা যদি আমি প্রিভিউ হিসাবে দেখি, দেখুন তাহলে দেখুন কিছুক্ষণ আগে প্রথম শুরুতে আমি আপনাকে দেখিয়েছি যে কিভাবে ফ্রন্টটা চলতেছে, ঠিক এখন কিন্তু আরেকটা। তো আমি এটা যদি অ্যাপ্লাই থেকে ওকে করে দিই তাহলে আমার লক স্ক্রিনে, অর্থাৎ কম্পিউটারটা যখন বন্ধ হবে স্ক্রিন সেভারে এই বাবুলটা এই নামটা দেখা যাবে।
তো এই নামটা দেখার জন্য আমরা যেই ফর্মুলাটি দেখিয়েছি এটা খুবই সহজ, আপনারা পারবেন। আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আর যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন।